বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের ভিত গড়ে দেয় ছাত্র জনতা। গণ অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য প্রস্তুত করা হচ্ছে তালিকা। বৃহস্পতিবার প্রকাশ করা হয় খসড়া। আন্দোলনের সময় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এটি প্রস্তুত করা হয়। খসড়া তালিকা প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। শহীদদের তালিকা থেকে কেউ বাদ পড়লে তার তথ্য যুক্ত করা যাবে ৬ অক্টোবর পর্যন্ত। এজন্য যোগাযোগ করতে হবে স্থানীয় জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে এ ব্যাপারে আলাপ করতে পারবেন ছাত্র জনতা। স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক মইনুল আহসান জানান, আন্দোলনে নিহত ৭০৮ জন এবং আহত ২৫,০০০। নিহতের সংখ্যা যে ৭০৮, এটা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা রিপোর্টগুলো দিচ্ছি। ডিসি অফিস থেকে প্রতিটা জেলা থেকে আমাদের কমিটিরা রয়েছে, তারা কন্টিনিউয়াসলি এগুলি আমরা এটাই ফিক্স না, এটা কন্টিনিউয়াস মনিটরিং হচ্ছে। আমরা মনে করছি যে এখানে আরো অনেক অ্যাড হবে। এদিকে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানান অতিরিক্ত স্বাস্থ্য সচিব হেলাল উদ্দিন। আমাদের যে এই আহত ছাত্র এবং জনতার জন্য আমাদের নিজস্ব যে চিকিৎসা ব্যবস্থা, এইটা নাম্বার 1 হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী আমরা দিতে পারছি কিনা, এইটা তারা দেখেছে। আমাদের ট্রিটমেন্টগুলো যথাসময়ে আমরা শুরু করতে পেরেছি কিনা, সেটা তারা দেখেছে এবং এ বিষয়ে তারা খুব সন্তুষ্ট। আর আরেকটা দিক হচ্ছে আমাদের হসপিটালের কোনো ক্যাপাসিটি লিমিটেশন আছে কিনা, পার্টিকুলারলি আপনার ইন টার্মস অফ ইকুইপমেন্ট। এই জায়গাটাতে আমাদের কিছু ঘাটতি আছে, যেখানে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। এবং এই সহযোগিতার শুরু এখন যেটা হলো আর কি, এই ট্রিটমেন্টকে কেন্দ্র করে, এটাকে আমরা আরেকটু বড় পরিসরে নিয়ে যেতে চাই। এই পার্টিকুলার এই ট্রিটমেন্টকে কেন্দ্র করে আমাদের সিনিয়র সচিব মহোদয় মিটিংয়ে যেটা প্রস্তাব করেছেন এই ডিব্রিফিং সেশনে, সেটা হচ্ছে আপনার একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। এখানে 2 দেশের সরকারি কর্মকর্তারা থাকবেন এবং চিকিৎসকরা থাকবেন। তারা এই ট্রিটমেন্টের ডে টু ডে ম্যাটারগুলো তারা দেখভাল করবেন। আর এটার সূত্র ধরে আমরা আমাদের সহযোগিতাটাকে আরেকটু বড় পরিসরে নিয়ে যেতে চাই হেলথ সেক্টরে। তো সেইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা তাদের সাথে আমাদেরকে এমওইউ করতে হবে। তো এই প্রস্তাব সিনিয়র সচিব মহোদয় মিটিংয়ে দেওয়ার পরে চাইনিজ রাষ্ট্রদূত উনি এটা সম্মত হয়েছেন এবং উনি একটা আনুষ্ঠানিক প্রস্তাবনা চেয়েছেন। তা আমরা খুব দ্রুতই সেই আনুষ্ঠানিক প্রস্তাবটা আমাদের কাছে পাঠাবো। তবে নিহত এবং আহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও জানান সংশ্লিষ্টরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।